আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই, তো কাল থেকে আবার গলাটার মধ্যে কেমন জানি লাগতেছে। অবশ্য কথা শুনলে বুঝতে পারবেন, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আইছে গলার মধ্যে, অনেক কষ্ট হচ্ছে। তো তারপরও আপনাদের সামনে আসার চেষ্টা করলাম। আর সকাল থেকে এত পরিমাণ, মানে সকালবেলা উঠেই দেখি যে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। তো সকাল থেকে বাইর হই নাই, প্রায় সারাদিন বাড়ির মধ্যেই এমনিও থাকি। তারপরও যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আর কি বাহিরেই যাওয়া হয় নাই, নিচে নামা হয় নাই। তো এদিকে মামাতো বোন ফোন দিছিল, আসার কথা ছিল। তো দেখছি যে আমার এখানে আসে নাই, গেছে আমার মেজো বোনের ওখানে গেছে আর কি। তো যাওয়ার পরে ফোন দিছে যে আপা ওখানে যায় নাই। তো আগে মেজো আপার এখানে আসছি, তারপরে আবার যদি সময় থাকে তো আমার কাছে আসবে। তো আসলে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সারাদিন বাড়ির মধ্যে থেকে তো বাড়াতে পারি নাই, সারাদিন যা দুই ঘর মিলে টুকিটাকি কাজ করছি, রান্না বাড়া করছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যে, এটুকুই। তো এই যে দেখেন, আজকে কিন্তু সকাল থেকে সব হাস্যকর ব্যাপার হচ্ছে। আজকে হলো সব ভাগাভাগি করে খাওয়ার হচ্ছে। তো 3টা দেশি মুরগির ডিম ছিল, কালকে দুপুরে 2টা ভাজি করে আমি আর সায়মনি খেয়ে ফেলছি। আর 3টা ছিল, ভাবছিলাম তো সকালবেলা কেউ কিন্তু ভাত খানে, একটু ভাত ছিল তো সেটা গরমে বসাইছি আর ডিমটা সিদ্ধ করে আনছি। তো ছায়ামনিও একটু দুর্বল, আর আপনাদের ভাইয়াকে তো আর অর্ধেক দেওয়া যাবে না, এই জন্য আমি আর তান্নুবেটা অর্ধেক করে খাইছি, তাই না? তো অর্ধেক করে খালি কিছুই হয় না। ছোট ছোট ডিম তো মনে হচ্ছে কোয়েল পাখির ডিম। এই যে, তো এটা আপনার ভাইয়ের জন্য রাখলাম। আর কলা পাঠাইছিল, সে সকালে উঠে বটতলাতে চলে গেছে। বাপ পড়ে যাবা। এই যে, আরো আমি একটা খাইছি, ছায়ামনি মনে হয় 2টা খাইছে। তো কলাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, বড় আর খেতেও অনেক সুস্বাদু। আর এই যে দেখেন, রাস্তা থেকে মানে আমরা হলো ডাল নিই, তো ডাল, বাদাম, গুড় এগুলো এক ভাই বেচতে আসে বাড়ির উপরে। তো না থাকলেও জোর করে দিয়ে যায়, সে টাকার দিকে তাকায় না, অনেকদিন ধরে ঘুরাইলেও দিয়ে যায়। আসলে ইচ্ছা করে আমরা ঘুরাই, তো তারপরও দিয়ে যায়। তো তানভীরের সাথে রাস্তায় দেখা হয়েছে, রাস্তায় থেকে বাদাম নিয়ে গেছে, বলে চাচা বাদাম ভালোবাসে, এই জন্য বড় একটা চাচা হয়ে গেছে। তো এই তো ছিল আজকে সকালের খাবার, হলো ডিম সিদ্ধ আর কলা। ভাত এখনো মানে হয় নাই আর কি, ভাত এখন সকালবেলা কেউ খাবেও না। ফ্রিজের উপরে কলাটা রাখলাম, তারপরে আসবে আর যাও আসবে আর ডিমটা পারবে আর খাবে। ডিম না, সরি ভুল হয়ে যাচ্ছে শুধু। তো কলা পারবে আর খাবে। আজকে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হতেছিল, আমি কিন্তু এখনো বাহিরে নামি নাই। তো তানভীর বারবার বাহিরে যাচ্ছে আসতেছে, তো ভাবলাম যে প্রায় 10টা সাড়ে 10টা বেজেই গেছে, আর দুপুর করে রান্নাটা একবারই করে ফেলবো। সকালবেলা আপনাদের ভাই এখনো বটতলা থেকে আসে নাই, ও আস্তে আস্তে খাইতে খাইতে প্রায় দুপুরে। তো দেখি কি করা যায়। মাংস রান্না, মাংস তো বৃষ্টি লাগার দিন কিন্তু খিচুড়ি খাইলে বেশি ভালো হয়। গরুর মাংস না, মুরগির মাংস। রাত্রে যে মাছ ভাজি করছিলাম, সেই মাছ ভাজি এখনো 2 পিস আছে। 4 পিস আমি একা খাইছি, রাত্রে 2 পিস খাইছি, পরে আবারও খাইছি। তো এরা মাছ খায় না, মাংস হলে এদের কোনো কথা হয় না। তো এখানে আছে হইলো মুরগির পা আছে, মাটি আছে, গিলা আছে, এগুলো দিয়ে কিছুটা মাংস দিয়ে তো এক পোটলা বানাই থইছিলাম, কারণ ছায়ামনিরা পাটা এগুলো খায় না, পা খায় তানভীর। তো আমি আর তানভীর ওইগুলো খাবো, আর ছায়ামনির বাবার জন্য, ছায়ামনির জন্য কিছুটা এর মধ্যে মাংস ধুয়ে দিছি, তো সেগুলো ওরা খাবে। তো এটাই আজকে রান্না করব। খিচুড়ি খাবা কি? আর সেগুলো ভিজাই রাখি। তো ওই যে দুপুরের রান্নাটা হয়ে গেছে, চাইছিলাম যে মুরগির মাংস রান্না করতে, তো বেরও করেছিলাম, পরে আবার আপনাদের ভাইয়ের জন্য গরুর মাংস বের করছি। তো মাংসটা রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল আছে, কারণ এখানে হলো এই যে চালের আটার রুটি বানাইছি, তো রুটি দিয়ে খাইতে হলে একটু ঝোল লাগে, এই জন্য। আর এখানে ভেন্ডি মসুরের ডাল দিয়ে চচ্চড়ি করছি। ভাতটা ঢেকে এই কাটাটা আই গেলাম।
আর এখানে এই যে দেখেন তান্নু বেটা পড়ার ধুম দিছে। আসলে এখন ওর পড়তে বসানোর কথা বলা লাগে না, ওর যখন ভালো লাগে তখনই পড়ে। আর পড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো পারছে। 67। হ্যাঁ, এই যে পড়তে পারে, ভালোই পড়তে পারছে। সাথে 70। ও হলো টুল নিয়ে খাটের উপরে বই থুয়ে পড়তেছে। পড়ে বাবা। তো ওকে অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন দুপুরের খাবারটা সবাই মিলে খাই। বাবা বস, খাতে বসো। তো এই যে সারাদিন বৃষ্টি লাগার কারণে খাবারের আয়োজন করা হয়েছে সন্ধ্যাবেলার। কি করে এখনই পড়ে গেছিল চিন্তা করিস, মানে আমি ধরা মাত্র ও কিন্তু ওখানে হলো টিভির সাথে বক্স বাজাইতে ছিল। আর দেখেন যে এনে বাদাম দেখছে, আর হুমকি দিয়ে আসার পরে কিন্তু খাট থেকে নিচে পড়ে যাইতেছিল। বাপ একটা বাসন নিতে হবে, বাদামের সুসা হইলো বিছনাতে যাবি। তো এই যে ছায়ামনে উঠে বসছে বাদাম দেখে নিয়ে আসার পর। আমি কিন্তু সেই আজকে হলো একটু অন্যরকম হয়েছে দেখে আব্বা একটু দেখাই। তো এই যে দেখেন কালচে হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য বাহিরে যাইতে পারি নাই, বালু আনতে পারি নাই। বালু দিয়ে ভাজলে আর কি বাদামটা সাদা হয়, আর খাইতেও খুব অন্যরকম লাগে, ভালো লাগে। তো তারপরও খুব মানে হালকা আছে, হলো লো আছে, চুলার উপরে দিয়ে রাখছিলাম অনেকক্ষণ ধরে। মরমরা করে ভাজছি। মরমরে হয়নি বাবু? বিট লবণ ছিল, কিন্তু এটা একটু গুঁড়া করলেই খাওয়া যায়। তো হ্যাঁ দেখেন আমার ছেলেটা হলো খাওয়াই পাকা। আর এখানে তো এই যে মুরগির হইলো মাটি গিলা পা আলু দিয়ে রান্না করে রাখছিলাম মুড়ি মাখানোর জন্য। তো এখন আর মুড়ি মাখাবো না, যেহেতু বাদাম ভাজা হয়েছে। বাদামটা খাইলেই, এখন সন্ধ্যা পার হয়ে গেছে আর কি, তো আর বেশি কিছু খাওয়া লাগবে না। টুকিটাকি বাদামটা খেয়ে বাপ এভাবে ফেলছো এর জন্য এক জায়গায় রাখো। তো এইমাত্র কিন্তু বিছনাটা ঝাড়ু দিয়ে বসা হয়েছিল, কারেন্ট ছিল না। তো দুইজন আর কি বক্স বাজাইতে ছিল। আসলে ভালোই লাগে বাচ্চা কাচ্চা যখন এভাবে একটু আনন্দ করে। আমিও শুয়েছিলাম চুপচাপ, আর ওরা দুইজনা হলে একটু গান শুনতেছিল। এই সময় কারেন্ট আসাতেই হই করে উঠছে যে কি খাবো। আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে। পাজি ছেলে এই যে এর মধ্যে রাখো ঠুসাগুলি, এই যে এর মধ্যে রাখলে ওই ছিটানি লাগবে না, বুঝতে পারিস? একা একা কি করে খায় দেখেন। ওর দাঁতে একটু সমস্যা হয়েছে। তানভীরের দাঁতটা কি দেখাবা? রে বিশাল হা করে ফেলছে। ওর হলো দুই পাশের মাড়ির দাঁতে একটু করে মানে কিরি পোকা খেয়ে ফেলছে। অনেকটা গর্ত হয়ে গেছে, যেটাই খাচ্ছে সেটাই ঢুকে যাচ্ছে। তারপরও ছোট মানুষ তো বুঝতেছে না। আমার ছেলেটার মুখের রুচি মাশাল্লাহ অনেক ভালো, যেটা পাই সেটাই খাই, মানে খাওয়ার ইচ্ছা করে, পারুক বা না পারুক। তো দাঁতের মধ্যে ঢুকে যাচ্ছে। একবার ওর বাবা গোশ বের করে দিছে, আবার আমি দিলাম, ছায়ামণি দেয়। তো এই তো হলো অনেকক্ষণ কথা বলা হচ্ছে। ওরা তানভীর তো বাদাম খেয়েই ফেলছে, আমি কখন খাবো? তো আমি আর কথা বলবো না। আমি ওই তো খাবে, ও খাবে না তো কি খাবে? তো ওকে ওরা এখন খাক। আসছি কিন্তু অনেকক্ষণ ধরে। তো আসছিলাম, আসার পরে মাথায় বইছি, একটু বাতাস লাগছে। আমার আর মন যাচ্ছে না, বিশ্বাস করেন, যে উঠে আমি শাকগুলো উঠাই। তো এই যে এখানটায় অনেক শাক হয়েছে। কোনটা কাটবো? দেখেন অনেক সুন্দর শাক। তবে একটা জিনিস কিন্তু শাক উঠাতে আসলে মানে রাগ লাগবেই।